ও বা হ্যাঁ কিন্তু ফাঁকা আছে, চলো বাজার দিকে যাইছিল একসঙ্গে। হ্যাঁ বাজার দিকে যাবো তো, চলো। আজকে মানে বাজার বন্ধ না, বাজার খোলা, কিন্তু আমাদের মাল দুর্গাপুর থেকে তো আসে, তো মাল একটু কম এসছে আজকে, ওর জন্য ভাই একা চলে গেছে বাজার। বাবা বলেছে ভাই সামলে নিতে পারবে, তাই বাবার আমি ঘরে আছি। আর আজকে দেখি দেখা যাক যে কী পরিকল্পনা করা যায়। এখনও কিন্তু কিছু পরিকল্পনা হয়নি, আর পরিকল্পনা যে করে সেটা হচ্ছে আমার মা। মা কই আসো। জল বৃষ্টি কদিন একটু কম ছিল, আবার জল বৃষ্টি হয়ে গাড়িটা দুদিন আগে ধুয়ে নিয়ে আসলাম, আবার সেই কাদার কি অবস্থা। কই তা বলো কি আনবো? কি আনবো তার থেকে সবচেয়ে ব্যাপার তো দাদু যে শরীর খারাপ ছিল, বাড়িতে এসছে। এইবারে চল আমরা, এবারে ওনার ছেলের তো ফলের দোকান, চল একটা হরলিক্স কিনে নিয়ে যে একটু দেখে আসি। কবে এসছে? কালকে এসছে। আর হ্যাঁ বন্ধুরা, এর আগের একটা ব্লগে আমরা তোমাদের দেখিয়েছিলাম যে দাদু অসুস্থ ছিল। দাদুকে কিন্তু আমি আমাদের যে স্বাস্থ্যকেন্দ্র নিকটবর্তী সেখানে আমি ভর্তি করে দিয়েছিলাম, আর দাদুর ছেলেও আমার সঙ্গে গেছিলো, তো আমরা দুজনে একসঙ্গে গেছিলাম। তো দাদুকে একটু অন্য হাসপাতালে ট্রান্সফার করা হয়েছিল, তো সেখানে দূরত্ব বলে আমার যাওয়া হয়নি, আমি তোমাদের দেখাতে পারিনি। কালকে বিকেলে দাদু বাড়ি এসছে, কী অবস্থায় আছে শুনেছি দাদু খুব সুস্থ আছে। আমরা এখন যাব দাদু বাড়িতে, তার আগে একটু বাজার করে নিয়ে আসি আমি, তারপরে মা চলো আমরা সবাই মিলে যাই। আসার সময় একটা হরলিক্স নিয়ে আসি। ফল আনবো না? ও ফল মানে ওনার ছেলেই তো ফল বিক্রি করে। ফল দরকার না, হরলিক্স দিলেই ভালো হবে। বয়স্ক মানুষ একটু সবল হবে। আর দাদু কিন্তু আমাদের প্রতিবেশী, কিন্তু আমি দাদুকে যখনই দেখি আমার নিজের দাদুর মতনই ভালোবাসি, সম্মান করি। তা চলো ঠিক আছে, সেটা তো হচ্ছে দাদুর জন্য আমি হরলিক্স নিয়ে আসবো আজ থেকে। আর কি রান্না হবে কি সেটা বলো আগে, কি খাবা? তুমি যা বলবো যে তাই নিয়ে আসবো। পরস্পর তো বহুত কিছু হলো, তাহলে আজকে হাঁস পাওয়া যাবে বাজারে? ও হাঁস তো শীতে বেশি পাওয়া যায়, আর পাওয়া যাবে যদি হাঁস পাওয়া গেলে তো হাঁস নিয়েছি নাকি রাজ ভাই? হ্যাঁ আজকে হাঁস হোক, আগের দিন তো দেশি মুরগি হলো। হ্যাঁ দেশি মুরগি, ইলিশ হলো, নানান রকম হলো, চিতাল হলো, দেখি হাঁস পাওয়া যাবে তো, এটা হাঁস নিয়ে এসে আজকে নাকি? হাঁস পাওয়া যাবে এখন? আর চল তো দেখি বাজারে, চল তো দেখি। চলো দেখি তারপর। আর হাঁস যদি না পাওয়া যায় তাইলে যদি বাজারে বাপি বড় চিংড়ি মাছ পাস না, চিংড়ি একটা নারকেল নিয়ে আসবি। যদি না পাওয়া যায় হাঁস তাইলে ঠিক আছে, চিংড়ি মাছ। ঠিক আছে, ভীষণ ভালো খায় চিংড়ি। তো বাজার দিকে যাই, বাবার আমি যাবো বাজার দিকে। যদি হাঁস পাই, আশা করি পাওয়া যাবে, কারণ আমাদের ইলাম বাজারে তো অনেক দোকান হাঁস মুরগির, তো একটা না একটা দোকানে পাওয়া যাবে। তো মনের মতো হলে কিনবো, আর না যদি পাওয়া যায় তাহলে মাছ বাজার ঢুকবো। মার তো পছন্দের মাছ চিংড়ি মাছ বলেই দিল, আর সেটাও যদি না পাওয়া যায় তাহলে বাবার আমি অন্য কিছু ডিসাইড করবো। তো চলো দেখি কি পাওয়া যায়। আর ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি। অনেক ভালোবাসা দিচ্ছ তোমরা, আর সত্যি আমাদেরও খুব ভালো লাগছে। তা যারা যারা নতুন আছো দাবা ব্লগে, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে থেকে পাশে থেকো। আর ব্লগটা কিন্তু আজকে খুব ভালো তো চলেছে, তোমাদের আমরা সবটা শেয়ার করবো। বাজারে 2-3টে দোকান দেখলাম, কোথাও হাঁস নাই। বাবা ওই দোকানে ছিল না, নাই নাই, তাহলে মাছ বাজার যাই নাকি? মাছ মধ্যে চলে যাচ্ছি, সত্যি যাই মাছ বাজার দিকে যাই, কি মাছ আছে দেখি। মার তো ইচ্ছে ছিল যে হাঁস, কিন্তু হাঁস তো নাই, আমি বললাম ভাবছিলাম যে পাওয়া যাবে না। হ্যাঁ আসুন, দেখি মাছ বাজার যাই, তো দেখি এগুলো কি পিওর, এগুলো পিওর দেশি, এগুলো তো দেশি না, এগুলো সোনালী মুরগি, এগুলো তো সোনালী মুরগি নয়, দেশি নাই। সোনালী রূপালী আছে কিন্তু দেশি নেই। কি মাছ নেবা? বল কোনটা, ছোট না বড়টা? এই বড়টাই না আমার বল কি দাম? 350। আর ইলিশ? ইলিশ আছে 1200, একদম পদ্মার ইলিশ আছে বাংলাদেশ। পেটুরি মাছ নাকি? আর ট্যাংরা? ট্যাংরা আছে 1000 টাকা কেজি। ট্যাংরা নেবা নাকি? না বল ভাই, ঠিক আছে বল কমা। হ্যাঁ বলো। মামা দাও তাহলে, বল দাও তো 1 কেজি, একটু কম সম করে নিও মামা। ঠিক আছে। বল মাছ তো অনেকদিন হয় না, এই জন্য বল মাছটাই পছন্দ হয়। নদী না এটা পুকুরে? অজয় নদীর মাছ। নদীর মাছ? নদীর মাছ একবার অরিজিনাল অজয় নদী, সত্যি। আর নদীর মাছ, নদীর মাছ। এখন নদীর ছাড়া কোথায় আসবে এত বড় মাছ? লেজার দিকে দাও মামা, লেজার দিকে। আখান বারো ওদিকে, হ্যাঁ আখান।
মাথা অল্প দিও। তা বন্ধুরা, মাছটা তো কিনেছিলাম নেবো বলে, কিন্তু মাছটার পেটের মধ্যে থেকে চন্দ্রপুরা একটা সাপ বেরিয়েছে। সাপটা দেখো, সাপটা দেখো। চন্দ্রপুরা সাপটা খেয়েছিল। বাবা রে বাবা, এই মাছটা নেওয়া যাবে না? না, এই মাছটা নেওয়া যাবে না। আমার এই মাছটাকে কাউকে দিস না। এই মাছটা পুরো বিষাক্ত হয়ে গেছে বন্ধুরা। এই জীবনে প্রথমবার দেখলাম এরকম। এবার পুরো অরিজিনাল চন্দ্রপুরা। কাছ থেকে দেখাও। এর পেট থেকে বেরিয়েছে, এর পেট থেকে। কটা সাপ আছে? দুটো। ওই দেখো সামনে কি? হ্যাঁ, ওইখানে দুটো সাপ। ওর মধ্যে দুটো সাপ আছে, একটা চন্দ্রপুরা, একটা এই যেটা কাদা সাপ। কাকা নিয়ে যাবে না মাছটা? আমার তো ভয় করছে। মিটে সাপ। মামা দেখেই বলছে যে নিতে হবে না মাছটা। মামা ঝট করে লাফালো এমন, আমি ভাবলাম যে কি। হ্যাঁ, কি অবস্থা, কি ফল মাছের ভিতর চন্দ্রপুরা সাপ এই প্রথমবার দেখলাম মাছ বাংলাদেশে। বন্ধুরা, মানে যা ভয় পেয়েছি, মানে এই মাছটা নিয়ে গেলে রান্না করলে কি না কি হতো, মানে কোনো ঠিক হইল না। পুরো পুরো বিষয় এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারতো। আর আজকাল মাছ পান করবো না বাবা। আজকে আর কোনো মাছের ধারে আমি যাবো না। চলো খাসি মাছ নিয়ে নিতে। হ্যাঁ, খাসি আর হ্যাঁ বন্ধুরা, আমি সবাইকে এটা সাজেস্ট করবো যে এই বোয়াল মাছ, মানে যে সমস্ত মাছ অন্য প্রাণীকে খেয়ে বেঁচে থাকে, যেমনি বোয়াল মাছ আছে, মাগুর মাছ আছে, হাইব্রিড মাগুর, তো এইসব মাছ খুব দেখে শুনে সাবধানে কিনুন, ঠিক আছে? আর যত বর্জন করতে পারবেন তত ভালো। আমি তো এই দেখলাম চন্দ্রপুরা সাপ, মানে আমাদের ভারতের সব থেকে বিষধর সাপ, সেটা খেয়েছিল ওই মাছটা। আগে ভাবুন। বাবা চলো দেখুন, কাটার পরেই তো দেখা গেল এই মাছটা। মাছবালা কি বললো যে মাছটা খাওয়া যাবে না? মাছটা মানে চলো তাহলে মাছটা মাথায় হাত পুরো একটু। আমরা খাসির দোকানে চলে এসেছি, মানে মনে প্রচণ্ড ভয় নিয়ে যে কি না কি হতো আমাদের সঙ্গে আজকে কে জানি। মানে মরতে মরতে বেঁচে গেছি এক কথায়। আজকে আর ওর জন্য পুরো মাছের ধারে যায়নি, কোনো মাছই খাবো না আজকে। আর বিশেষ করে তো বোয়াল মাছ আমি আর কোনোদিনও খাবো না, আর আমার ফ্যামিলিও আর কোনোদিনও বোয়াল মাছ খাবে না অন্তত। আচ্ছা কাকা, সামনের পা আছে? আমাকে ওই সামনের পাটা দিয়ে দেন, বুঝলেন বাবা? ওই সামনের পাটা নিন, সামনে পড়ে নিলাম। এই পাটা নিন। কতটা আমাকে পাটা দাও না, যতটা হয় নিন। হ্যাঁ, ওনাকে ছেড়ে দাও, ওনাকে ছেড়ে দাও। কারণ খাসির সামনের পাটা নরম তুলতুলে বেশি হয়। আমি তো চাইবো আজকে ভালো দিলে আবার কতটা নেবা? 500 মতনই নাও, রোগ তো নাই বেশি। চাপাক দিয়ে কতটা হয় দেখি, সামনে পাটা নাকি? ওই সামনে পাটা চাপাও তো কতটা হয়। ভাই সামনে পাটা দাও। হ্যাঁ, এই পাটা দাও। শুধু পাটাই কাটো, বেশি বেশি কাটিস না, আমাদের লোক কম, বুঝলি? লোকজন থাকে ঠিক আছে। পাটাই কেটে দিই। দেখো কতটা চাপাও তো। হ্যাঁ, কতটা হচ্ছে? চর্বি পরে দেবেন, আগে বলুন কতটা হচ্ছে এটা? 800 টাকা। এটা পাটা কত ওজন হলো? 1 কিলো 100 কিলো 1 কিলো 100 পাটা দিয়ে হয়ে গেছে। কমায় নেই নাকি? কমাই না, আমাদের এত লোক নাই দাদা, 3 লোক। কত লাগবে? যা লাগবে বলো। চলো হয়ে গেছে। দাদুর জন্য হরলিক্স নিলাম, আর ঘরের জন্য একটু হ্যান্ড ওয়াশ নিলাম। হরলিক্সের একটা প্যাকেট নিলাম দাদুর জন্য, আর ঘরে হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গেছিলো, একটু লেমনের হ্যান্ড ওয়াশ। বেশ চলো। চলো, মাংস কেনা হয়ে গেছে, এখন যাবো সোজা বাড়ির দিকে। গাড়িটাও রেখে দিচ্ছি। না মহারাজ, আর বাবা বলো না কি ঘটনা ঘটে যাচ্ছে। শুনলা দিদি?
যা খাই খাই। বল খাবো না নাকি? আমি সেদিন থেকে আমার তো শুনেই হয়ে গেছে, তাহলে দেখলে কেমন হতো? দাঁড়া ছোট তো হুম ওমা ইসের হরলিক্স আর হ্যান্ড ওয়াশ দাদুকে দিয়ে চলায় ওই হলেস্টে নিয়ে যা। আর ওরা তো ফল বিক্রি করে, ছেলেরা ফল দিতে হবে না। আমি বললাম যে হলে প্যাকেট মামা আজকে যে কি হয়েছে? কি হলো বল বিশাল খাবার তো বাজারে বল মাছ কিনতে গেছিলাম 4 কিলোর জন্য বল ছিল। আমি বললাম কেটে আমাকে লেজের দিকে দাও, 1.5 কেজি যা হয় দাও। বল মাছটা যে কেটেছে আর পেট থেকে যে নাড়িগুলো বার করতে গেছে, এত বড় চন্দ্রবড়া সাপ। চন্দ্রবড়া অন্য কোনো যন্ত্রণা মরা। মরা মানে খেয়েছে, মানে হজম হয়নি এখন। গিলে ফেলেছে মনে হয়। তো বল মাছ খাওয়া যাবে না। বল মাছ এমনি আমি শুনেছি যে 12 বছর আগেকার রোগ বল মাছে কিন্তু জানাই। হ্যাঁ হ্যাঁ, আমিও শুনেছি সেটা। বাবারে কি মাছ আনলি? মাথা এনে আমার অল্প খাসি মাংস নিয়ে এসেছি, বাহ, তারপরে খাওয়া দাওয়া ভালো হবে। হালকা পাতলা ধর। তো চলো, এখন আপাতত আমার কোনো কাজ নেই। কি দিদি কি হচ্ছে এটা? এটা চাল কুমড়ো ভাজা হবে, এদিকে ভাত বসিয়েছি। আর আমি এদিকে মাংসের জন্য মশলাগুলো রেডি করছি। এই যে রসুন, আদা কম আছে, লিটনকে নিয়ে আসতে বললাম বাজার থেকে। আর দাদু কি করছে দাদু? চাল কুমড়া কাটা দেখছি, একবার কচি চাল কুমড়াটা না বলো। হ্যাঁ, সাথী বলছে এরকম করেই ভাজা খাবে, বুঝলি? আমার এরকম করে ভাজা খেতে খুব ভালো লাগে। এমনি মানে কুচিয়েও ভাজা যায়, বলো মা? হ্যাঁ, কচি ভাজা এর থেকে এটাই ভালো লাগে ভাজা। হ্যাঁ, আমারও হুম, এটাই চাল ভালো কুমড়োটা এমনি ভাবে ভালো লাগে। লাগে। হ্যাঁ। আর এটা দিয়ে সে মোরব্বা নাকি তৈরি হয় না বাবা? চাল চাল কুমড়ো কুমড়া দিয়ে। দিয়ে মুরব্বা করে। হ্যাঁ, ওটা তো বুড়ো হয়ে গেলে। বড় চাই, ছোট বড় না সাইজ এগুলো? যেগুলো সেগুলো হয়। হ্যাঁ। একটা জিনিস দিয়ে কত রকম ভাবে খাওয়া যায় না। আজকে তো আমি বললাম যে আমি একটু মাংসটা অন্যরকম ভাবে করব, বাবা তো খেতে চেয়েছে আমার হাতে। তো আজকে আমি সব বাটা মশলা দিয়ে তৈরি করব, মানে মাংসটা। অন্যদিন তো মিক্সিতে করি, আর আগেকার যুগে তো মানে মা ঠাকুমারা সবাই সব মানে বাটা মশলায় করতো না মা? হ্যাঁ, আগেকার যুগে তো আর এত মিক্সি টিক্সি ছিল না, তখনকার কিন্তু তরকারি মানে একটা যে আলাদা টেস্ট, সেটা আলাদা রকম হতো। তো আজকে আমি সব বাটা মশলা করবো। তো মশলাটা এখন আমি বেটে নিই। আর জিরেটা একটু গরম করালাম মাকে, কারণ মানে এখন বর্ষাকাল তো জিরেগুলো বেশ কেমন যেন ভিজা ভিজা হয়ে গেছে। আর একটু গরম করে নিয়েছি, একদম 2 মিনিটে এটা পেশাই করে দেবো। সাথী তো ওইদিকে মশলা বাড়ছে আর আমি ভাজাভাজি করে নিচ্ছি। প্রথমে চাল কুমড়ো ভাজা, তারপরে বেগুন ভাজবো, তারপরে আছে কুমড়োর ফুল। আমি গাছ লাগিয়েছি, অল্প কটা ফুল হয়েছে, সে লাস্টে বড়া করবো। হ্যাঁ ওটা লাস্টে করতে হবে দিদি। হ্যাঁ, কয়েকটা তেল থেকে যাবে, সেই তেলটায়। তারপরে তো সাথী আজকে মাংসটা রান্না করবে। হুম জিরে বাটা তো আমার হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব, আর তারপরে আদা রসুনটাও বাটবো। যেহেতু আজকে সবকিছু বাটা মশলা দিয়েই করব, সেহেতু জিরেটা তো হয়ে গেল। এরপর আদা রসুনটা বেটে নেব। দুটো একসাথে বাটবা? হ্যাঁ, দুটো একসাথেই বেটে নেবো একদম। তারপর লাস্টে লঙ্কাটা বেটে নেবো। বাবা আর দাদা মিলে তো খাসির মাংস নিয়েছে, তো আমি ভাবলাম একটু পোলট্রি নিয়ে যাই, 2 রকম বেশ ভালো জমেই যাবে আজকে, নাকি? একদম কাকা। কি গোটা না কাটা নেবো ভাই? এখন তো অনেক টাইম হয়ে গেছে, কাটাই নিল। দাদা 1 কিলো দাও তো কাটা। হাড্ডি থেকে নিয়ে নাও, সব হাড় 1 থেকে। কিলো হাত দিয়ে দাও। ঠিক আছে, শরীর মাংস নিও না। ওইগুলো দেখ, কত বড় বড় দেখ। ও, হয়েছে। এগুলো কি ডিম মনে হয়, বুঝলি কাকা? এগুলো একটা নিয়ে নিলে হয়, মানে সবাই মিলে একদম না। দেখে খাওয়ানো হবে। আজকে যেহেতু খাসি আছে, আজকে নিতে হবে না। এটা পরের দিন নিয়ে যাবো এসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিস থেকে মিডিয়াম হবে, ঠিক আছে ভাই? না পিসগুলো ঠিক আছে, দেখে না একবার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, সব হাত দিয়ে পিস তো, বড় হলে অসুবিধা নাই। কোথায় কাকা, কোথায় যাবা?
কোথায় যাবো? আবার এদিকে দিদি ব্যাগ নিয়ে বসে আছে, এত বড় ব্যাগ, আবার কি ব্যাপার? শুনবি কোথায় যাবো? দাও ব্যাগ দাও। কি আর বলবো তোমারে, কিছু বলার নেই আমার। বলো যাচ্ছি বলো। মুদিখানা বাজার আনতে। ও মুদিখানা, এত বড় ব্যাগ? বাবারে, এত বড় ব্যাগ কি জন্য নিচ্ছি শুনবে একবার? পুরো শোনাবো? না না, বেশি কিছু নাই। বেশি কিছু নাই, তাও মিনিমাম 1,000-3,000 টাকা বাজার তো হবেই। হ্যাঁ, আর বেশি কিছু নাই? তেল 10 লিটার, সানফ্লাওয়ার 2 লিটার, মুগ ডাল 1 কেজি, জিরে 500, হলুদ 500, শুকনো লঙ্কা 500, লবণ 2 কেজি, চিনি 5 কেজি, বিস্কুট, আটা মানে ওই 5 কিলো ব্যাগ, গায়ে মাখা সাবান 1 সেট, সার্ফ 2 কেজি, বাসন মাজা সাবান, পোস্ত 250, কাশ্মীরি লঙ্কা, ছোট সয়াবিন 1 প্যাকেট, আর সাবু দিয়ে কি করবো মা? সাবু 1 কেজি। সাবু আমি একাদশের দিন খাই। মোটামুটি 1,000-3,500 টাকা লাগবে। এই টাকা এই মনোযোগ কদিনে বাজার এটা দিদি? এটা হ্যাঁ, এটা দিন করি নাকি? ভাই যে কদিন যাবে সেই কদিনের বাজার। দিন না না, ও কোনো নির্দিষ্ট টাইম নেই ভাই, যে কদিন যাবে সেই কদিনেরই বেশ, বাজার। তোমরা ব্লগ কন্টিনিউ করো, আমি যাই আমার কাজে। বাজারটা নিয়ে আসি। বাবা এটা কি বাবা এত শক্ত? তেল, এটা খাসির খাসির তেল? তেল, হ্যাঁ। ও তাহলে আজকে সাথী মারাতেই খাসির মাংস রান্না হবে, তাই? তাই তো? ঠিক আছে, হ্যাঁ, আজকে নতুন তাহলে- স্টাইলে রান্না করো তো। ঠিক আছে। আজ কিন্তু তাহলে মাংস কোনো প্রেসারে দেবো না, ঠিক আছে বাবা? হ্যাঁ। আজকে তাহলে কি করবো বলো তো? পেঁপে দিয়ে করবো মাংস। হ্যাঁ, পেঁপে দিয়ে ঠিক আছে, তাহলে- হ্যাঁ। আমাদের নিজেদের গাছ আছে, তো গাছ দিয়ে একদম টাটকা পেঁপে পারবো আর খাসির মাংস জমিয়ে রান্না করবো। খাসির মাংস দিলে কি হয়, এই খাসির মাংস তো পেঁপে দিলে বা তাহলে খাসির মাংসটা বলো পেঁপেটা তো? অনেক, এই মাংসটা অনেক নরম হয়, হ্যাঁ, একটু ঝোল ঝোল করবো নাকি খাসিটা? একটু ঝোল ঝোল করবে আজকে। ঠিক আছে, একটু পাতলা ঝোল পেঁপে দিয়ে, হ্যাঁ, বাড়ির টাটকা পেঁপে দিয়ে খাসির মাংসটা একদম একদম ঘরোয়া উপায়ে করবো। একবার ঘরোয়া করো তো। তাইলে যাক, আমার আজকে মাংস রান্নার দায়িত্ব নাই। হ্যাঁ, তুমি আজকে রেস্টে থাকো। তাহলে আজকে সাথে কি মাংসটা? না না, আর মাংস তো আমি করব, আর এই মাংস ধোয়া ধুইর দায়িত্ব আমি আরেকজনকে দেবো। চলো দেখা যাক এই ধোয়া ধুইর দায়িত্ব কাকে দিই। আসো আসো। এত রিল্যাক্স করছো, এই যে মাংসটা ধুয়ে নিয়ে আসো, যাও। তো মাংস তো দোকান থেকে ধোয়াই মনে হচ্ছে। না না, আমি মাংস রান্না করব আর তুমি আজকে মাংসটা ধোবে, আর মুরগি ঠিক মাংস? আছে? ও আবার আজকে ও মুরগির মাংসও নিয়ে এসেছে, সেটা তো আমার মাথাতেই ছিল না। তো তুমি 2 পদের মাংস আজকে বেশ সুন্দর করে পরিপাটি করে ধুয়ে আমাকে দাও। আমার তো মশলা টশলা এখন রেডি করতে হবে। একটা রেডি হয়ে গেছে, জানতাম না তো যে আবার মানে বাজারে গিয়ে পোলট্রি নিয়ে এসেছে, তো সেই মানে না, মশলাটা আমি তুমি রেডি করি। এটা ধো, আমি মুরগি মাংস দিই। প্রোটিন মাংস নিয়েছে। হ্যাঁ, আসলে ওর মানে খাসিটা খুব একটা তো খাওয়া যায় না, ওর একটু মানা আছে খাসি খাওয়া, তার জন্য ওকে 1 পিস দেবো। এই যে কপিস কাকি? ওকে 1 পিস দেবো। তো বন্ধুরা, মাংস আর যখন আমি ধোবো তো দেবো কিন্তু আমি, ঠিক আছে? সবাইকে, এটাও সবাইকে দেখানো হবে কার ভাগ্যে কি পড়ে। না না, তোর দেওয়া হবে না কাকা, তুই দিলে 1 পিস দেবে। ও ওর জন্য রেখে দেবে। হুম, প্রথমে পোলট্রি খাইয়ে সবাইকে পেট ভরিয়ে দেবো, তারপর খাসি হাতে 1 পিস করে সবার দিয়ে দেবো। ওই যে বালতিতে জল আছে, বালতিতে বাবা জল বিরাট নেই। বুদ্ধি দিয়েছো তো, হ্যাঁ বিরাট বুদ্ধি করেছো তুমি। পোলট্রি দেখো ভালো করে ধুয়ে, কিন্তু ভালো করে ধো, ওই যে রক্তগুলো ভালো করে ফেলাও, ওগুলো ফুসফুসি। এগুলো ফুসফুসি না, এগুলো টেস্ট। হ্যাঁ ফেলাও ওগুলো, ও তো আর জানে না মাংস টাংস কি করে ধুতে হয়। এগুলো হচ্ছে ক্যালসিয়াম। বাড়িতে অনেক সময় কাজ করার খুব অসুবিধা হয়, তার জন্য ওকে আজকে সব কাজ শেখাচ্ছি, আমি একটা একটা করে কাজ শেখাবো। এটা কি বলতো? তেল পিস। কি তেল পিস তেল মাংস। পিস? এই আবার কি পিস? নতুন শুনছি ওর কাছ থেকে মানে নাম। এটা হচ্ছে মুরগি, মানে কি ওই লেগ পিসের পাশে থাকে, ও সেটা বুঝতেই পারছো কোন পাশে থাকে। আজকে আমি একটু মজা পাচ্ছি, একজন আমাকে একটু কাজে হেল্প করে দিচ্ছে। মাঝে মাঝে তো এরকম একটু হেল্প করে দিতে পারো, রান্না টান্না করে দিতে পারো। এইগুলো আমার বা হাতের কাজ, কিন্তু করি না। এবার থেকে করে দেবে, হ্যাঁ। ঘরে এত লোক, তাই দেখে আর করি না। সে তো ঠিকই যে আমাদের ঘরে অনেক লোক, কিন্তু মাঝে সাঝে লোকজন না থাকলে আমাদেরও তো ইচ্ছা করে মেয়েদের যে মাঝে মাঝে আমাদেরকেও আমাদের বড়রা রান্না করে খাওয়া, তাই না বলো? হ্যাঁ।
আর একদিন ক্যামেরাম্যানকে তো করানো হবে, সবসময় ফাঁকি মারলে হবে না। ঠিক ঠিক ঠিক। এদিক থেকে ঢোকা যাবে তো? কই গাছ? এই যে একটা ছোট গাছ আছে, ওই যে একটা পেঁপেই বড়, বুঝতে পারলি? বাকি সব ছোট। গাছটা দেখো নাই তো? এই বাবা রে, বড় বড় পেঁপেটাই বড়। ও কি দিলে কাকা? ওই পাশে পড়লো পেঁপে, দেখো পেঁপে পড়েছে ওই পাশে। আর পারবো? আর পারবো? চলো আমাদের শুটিং শেষ। গাছটা মনে হচ্ছে কি এইটুকু করা, পারলাম তো দেখছি অনেক বড়। অনেক বড়। পুরো গাছের এই বস্তি যখন ঢুকে গেছিল লেগেছিল পেঁপেটা, দেখি একবারেই পড়ে গেছে, বুঝলা দিদি? এর মধ্যে ঢুকে গেছিল পেঁপেটা। দেখ দেখ কি বুদ্ধি আবার। এমনি এই কষগুলো বেরিয়ে গেলে হবে না, এই কষটাই তো মেন। এই কষে মাংস সিদ্ধ হবে। অনেকে আবার কষ দেয়। হ্যাঁ, সাথে দিয়ে আসি একদম গাছে পায় না পুরো। মশলা তো পুরো রেডি হয়ে গেছে। মশলা রেডি? হ্যাঁ, আমারও বাজার রেডি। মা হাঁটার মতো, হাঁটার প্যাকেটের মতো। তুলতে পারছো না? যাও নিয়ে যাও। যাবোই, থাকো একটু বসি। দেবা চিকেনটা দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে। হ্যাঁ, এই যে মশলা একদম তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, এই যে একদম ছেড়ে দিয়েছে তেল। মাংসটা এবার এর মধ্যে দিয়ে দিই। কত হাঁসের বাচ্চা, দেখতে কত ভালো লাগে না? দাদুকে দেখতে এসছি, আর তোমরাও দেখো দাদু এখন কি অবস্থায় আছে, কেমন আছে। আবার দেখো কতটা সুন্দর হাওয়া দিচ্ছে এখানে। কথা বলো না। আর এখানে আসলে পরে আর ভোগ লাগে না। দিদিমা দাদু কোথায়? দাদু কই দাদু? শরীর কেমন আছে এখন? হ্যাঁ, শরীর কেমন আছে? ওই খাই না সেরকম। খায় না? হাসপাতাল ছিল, আমরা তো শুনলাম যে একটু ভালো আছে। ওই ভালো আছে, পায়খানাটা বন্ধ হয়েছে। এই একটা হরলিক্স নিয়ে আসছি, দাদুর একটু দুধে কিংবা গরম জলে একটু গোলায় গোলায় খাওয়াবো। হ্যাঁ, আসো ঘরে আসো। দাদু এই যে দাদু। কই দাদু? এই তো দাদু, দাদু কই এদিকে ঘুরো দি। শরীর কেমন আছে? গা তো ঠান্ডা দাদু। জ্বর নাই, মানে কি তাহলে শরীর দুর্বল, পায়খানা হয়েছিল না, শরীরটা দুর্বল। কিছু খেতে পারছো না? মানে এমনি গায়ে তো জ্বর নেই, মানে শরীরে জ্বর পাচ্ছ না নাকি এরকম কিছু? তোমার জন্য একটা হরলিক্স নিয়ে এসে দাদু, এটা গরম জলে কিংবা দুধ দিয়ে। গরম জলেই খাবে, গরম জলে। এটা গরম জলে গোলায় গোলায় খাবা, একটু জোর পাবা। আর এমনি ওষুধপত্র খাচ্ছ তো ঠিকঠাক? একটু কষ্ট করে হলে ওষুধ খেতে হবে। দেখো বন্ধুরা কত ওষুধ। ও বাবা, কাকার ফোনটাও মনে হচ্ছে। রাখো এখন রাখো। না, ফোন নাই, শুধু খাবার। আমি ভেবেছি ফোন। দাদু একটু অরুচি লাগলেও খাবারটা খেতে হবে, নাহলে কিন্তু ওষুধে কাজ হবে না, বুঝলা? ওষুধটা টাইম টু টাইম খেও। আমরা তো ভাবলাম যে খবর নিলাম, তোমার ছেলে বললো ওদিকে যে একটু সুস্থ আছো তুমি। এমনি কি খেতে পারছে না বলে শরীরটা দুর্বল, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ভগবানের কাছে প্রার্থনা করি তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে যাও। আর তোমরাও দাদুর জন্য একটু প্রে করো যেন দাদু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। চলো মা। এক মাস জল দিয়ে জাল দিচ্ছে অনেকক্ষণ বই বই। খাইছে? হ্যাঁ, জল দেওয়ার যাতে এইটুক বানাইছে, এইটুক পিঁপড়া তোমার গায়ে পিঁপড়া হয়েছে, পিঁপড়া গলায় 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 পিঁপড়া গলায়। তারপরে দুটো সিঁড়ি দিলাম। তুমি একটু
কোন রকম একটু বলবা যে একটু খাও, খাইলে ওষুধে কাজ করবে, না খাইলে ওষুধে কাজ করবে না কিন্তু। না তারপরে সেই এত করে চিড়িয়ে দিয়েছি, সেই চিড়ি করে ভিজাইয়া তার গলে না হচ্ছে ধুই দেয়, তারপর তাড়াতাড়ি গলবে। হ্যাঁ কাকে না না ও শুকনো তাতে বেশ আমি দিছি, দিলে পরে সেই দাদু মানে সত্যি মানে খুব শক্ত মানুষ, খুবই শক্ত মানুষ, কিন্তু কি করে সেই দুখন চুমুদে খাইছে আর সেই চিড়ি করে ফট করে মানে ছোট্ট একটা জ্বরেই দাদু মানে এতটাই গেলাম মানে অসুস্থ, মানে কিছু খেতেই পারছে না। আর হাসপাতালে তো যখন আসলো তখন একটু ভালো ছিল, বলো যখন আসলো। আর এখন প্রতিটা ঘরে শরীর খারাপ, মানে এত বৃষ্টি, ওয়েদার চেঞ্জ হচ্ছে, প্রতিটা করে জ্বর ঠান্ডা লেগে যাচ্ছে। বয়স হয়েছে। হ্যাঁ, দাদুর বয়স কত হবে দিদিমা? দাদুর বয়স কত হবে? বয়স আমি বলতে পারবো না, 80-85 তাও হতে পারে, 80-85 হবে, কারণ অনেক পুরনো মানুষ তো। আর সত্যি কথা বলতে এখনকার আমরা যে শাকসবজি খাই সবই তো রাসায়নিক সার ব্যবহার করা শাকসবজি। আর দাদুরা মানে যেই আমলে শাকসবজি খেয়েছে, যাই খেয়েছে পুরো একদম সলিড খাবারটা খেয়েছে, তার মধ্যে না তো ছিল কোনো ভেজাল আর না তো কোনো রাসায়নিক সার, কিছু ছিল না, একদম নিট অ্যান্ড ক্লিন, একদম সলিড প্রোটিন জাতীয় যে কোনো জিনিস খেয়েছে সেটাতে কিন্তু পুষ্টি ছিল। এখনো কাকা কিন্তু মাছ মাংস ভালো খায়। চলো চলো, এখানে কত সুন্দর ঠান্ডা, বাইরে যেতে ইচ্ছা করে। দাদু না দিদিমা বসবো না, আমি ওই একটু কাজ ছিল, কাজ বাজ করলাম, দাদুর জন্য ওই হরলিক্স নিয়ে আসলাম। তোমাদের তো ফলের দোকান, ওর জন্য আর ফল ঢালা আনি নাই, নাহলে ফল নিয়ে আসতাম, বুঝলা। এই হরলিক্সটা শেষ করুক, খাচ্ছে হরলিক্স যদি ভালো খায়, এটা যদি খায় ভালো, তাহলে শেষ হয়ে গেলে আমি আবার এনে দেবো, ঠিক আছে? আমি আবার হরলিক্স এনে দেবো। দাদু যদি এটা খায় ভালো পর্যন্ত, তাহলে আমি আবার হরলিক্স কিনে দেবো দাদুকে। তুমি খেয়ে নাও, তুমি খেয়ে নাও। ভাত একটা ডিম আনছি, ডিমটা মালুট করছি, এত কটা খাও। খাবো না, তুমি খেয়ে নাও, তুমি খেয়ে নাও, যাও, নাহলে তোমার শরীর খারাপ হয়ে যাবে। আমি খাবো না, তুমিও সুস্থ থাকো, নাহলে তুমি কি করে দেখবা? দেখো, হ্যাঁ হ্যাঁ পরে দেখো, ঠিক আছে। চিকেন কষা তো এদিকে আমার রেডি, এরপর আমি এখানে গরম মশলা দিয়ে তারপর নামাবো, কারণ আজকে সবাই বলেছে কষা খাবে, তাই আমি একটু কিন্তু ঝোল রাখিনি। যেহেতু এক পদের মাংস ঝোল হবে, 2 পদের মাংস যদি ঝোল হয়ে যায় তাহলে খুব একটা ভালো লাগবে না, তার জন্য এটা একদম লাল লাল ঝাল ঝাল করে কষা করেছি। সবাই খেয়ে বলবে তখন কেমন হয়েছে। আমি আমার হেল্পিং হ্যান্ডকে এখন মাংসটা একটু নাড়ানোর জন্য দিয়েছি, ততক্ষণে মাংসটা তো প্রায় অনেকটাই কষানো হয়েছে। এখন এবারে বড় বড় করে আলু কেটেছি, এগুলো মাংসের মধ্যে দিয়ে দেবো। না ভালো করে নাড়াও, নিচে যেন না লেগে যায়, সাবধানে নাড়াও। আমি কি তোমার মতো পারবো? পারবে পারবে, পারবে না কেন? ভালো কিন্তু দারুণ হচ্ছে। হ্যাঁ, এবার ও মাংসটা যতক্ষণে কষাচ্ছে আমি পেঁপেটা ততক্ষণ কেটে নিই। আমাদের নিজেদের গাছের পেঁপেটা কিন্তু খুব পুরু আমাদের। দেখো কি সুন্দর, এই দেখো, দেখেছো? দারুণ, মোটা আছে পুরো। পুরো পুরো পেঁপে। আর এখন তো বাজারে পেঁপে মানে চাহিদা কম, বলো? বাজারে এখন পেঁপে, বাজারে সব সবজির দাম বেশি। যা বলবে, এরকম পেঁপে একটা আমাদের বাগান তৈরি করে দিতে হবে। যাই বলো কাকি, ঘরের পেঁপে স্বাদই আলাদা। সত্যি, সেটা তো ঠিক, ঘরের প্রত্যেকটা জিনিসই স্বাদ আলাদা। কষানো তো হয়ে গেছে আলু দিয়ে, এরপর এই যে বড় বড় করে কেটেছি পেঁপে, এগুলো দিয়ে দিচ্ছি। তুমি পারবে না? আমাকে দাও। এতক্ষণ নাড়ালো, হাত ব্যথা হয়ে গেছে নাকি? না না, তোমার আজকে আমাকে অনেক কাজ করে দিয়েছে, বুঝলে? পেঁপেটা না ধুলে আরো ভালো হতো, জানিস, কষ্ট থাকলে। হ্যাঁ, আমি ওটাই ভাবছিলাম, কিন্তু দিয়ে দিলাম ভুল করে। খাসি মাংস তো উনুনে বসিয়ে দিয়ে জল দিয়ে সবাই গেছে স্নান করতে। রাত এইমাত্র স্নান করে আসলো, আর তার মাঝখানে আমিও স্নান করে নিয়েছি। মাংস আলু পেঁপে তো সব গলে গেছে, এখন গরম মশলা দিয়ে লাস্ট ফিনিশিংটা আমিই করবো। যে গরম মশলা দিয়ে একটু নেড়ে খেতে নামিয়ে নেবো। সেম কিন্তু গরম মশলা বন্ধুরা।
আর খাসির মাংস একটু হালকা পাতলা ঝোলটাই দিলাম। আচ্ছা দুপদের মাংস তো এ পদের অল্প দিয়ে খাবো, এ পদের অল্প দিয়ে খাবো, দুটো মিলিয়ে একদম জমে ঠিক। মা কই আসো, গরম মশলা দিয়ে দিচ্ছি কিন্তু, বন্ধ করে দেবো এবার। খাসি মাংসটা ঝোলই তো খাবি নাকি? হ্যাঁ বন্ধ করে দিই, গরম মশলা দিয়েছি। বাস এবার তুমি গরম গরম ভাত বেড়ে দাও, খিদেও পেয়েছে। তো সবার শেষে কিন্তু আমি গরম মশলা দিয়ে খাসির মাংস রান্না শেষ করলাম, ঠিক আছে। তারপরে মা কিন্তু আমাদের প্রত্যেককে, দেখো বন্ধুরা, এটা কিন্তু পোলট্রি মাংস আর এটা কিন্তু খাসির মাংস, দুপদের মাংস নিয়ে বসে পড়েছি, একদম জমিয়ে ফাটাফাটি খাওয়া দাওয়া। বাবা তো শুরু করে দিয়েছে বাবারে। আগে মা খাই। বাবাকে কী দিয়ে শুরু করলাম? খাসির মাংস। আচ্ছা আগে পোলট্রি শুরু করো নাই? আমিও আজকে একদম আগে খাসি দিয়ে সব ভাত মাখিয়ে নিয়েছি, কারণ আমার এরকম পাতলা ঝোল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। আমি প্রথমে চিকেনটা সত্যি অনেক সুন্দর হয়েছে। এই যে হ্যান্ড পিস আমার, মানে খাসিটা এখনো খাইনি, তো চিকেনটা কিন্তু একদম দারুণ হয়েছে। আমার বিশাল কাছেও taste আছে হয়েছে চিকেন, এই যে ডানা পিস। মানে খাসিটা কেমন হয়েছে তা এখনো খেয়ে না খেয়ে বলতে পারবো না, বা চিকেনটা কিন্তু বিশাল সুন্দর হয়েছে। আর সবাই তো বলছে, আর আমি কিন্তু কোনো কথা নেই, আমি খেয়েই যাচ্ছি। আর সাথে সত্যি খুব ভালো রান্না করেছে খাসির মাংস। দাঁড়া খাই, তারপর রান্নার কথাটা পরে বলছি, কোনটা কেমন হয়েছে আগে খেয়ে নি। পেঁপে দিয়েছি না, ওই জন্যই মাংসটার মানে বলছে হেবি। ভালো হয়েছে বাবা, ঝাল ঝাল হয়েছে মাংস। আমার মাংসটা পুরো একদম হাড্ডি থেকে ছেড়ে গেছে, এমন সেদ্ধ হয়েছে। আর মাংস তো একটু ঝাল না হলে ভালো লাগে না খেতে, ঝাল আর নুন একটু টান টান। মোটামুটি খাসির মাংসটা মনে হয় 1.5 ঘন্টা লাগলো নাকি রান্না করতে? কড়াইয়ে করেছি না, প্রেসারে তো আমরা দিইনি, একটু বেশি জাল দিয়ে কষিয়ে কষিয়ে করেছি মাংসটা। এইভাবে তো করতে পারলাম দেশি পদ্ধতিতে একবারে, হ্যাঁ দেশিভাবে রান্না, এই জন্য ভালো হচ্ছে খাচ্ছে। তবে পোলট্রির মাংসটা মাংসটা খেলে না ঝাল হয়েছে। মারাত্মক টেস্ট হয়েছে। দারুণ ঝাল হয়েছে আর খেতেও দারুণ লাগছে। খাসিটা তো এখনো খাসনি না কাকা? পরে পরে আবার দুপদের মাংস আজকে রাস, গরম চিকেন আর মটন, আবার মটন। এই যে এটা হচ্ছে কি বলো তো, ডানা পিস চিকেন, ডানা পিস চিকেনের। গরম গরম ভাত আর গরম গরম মাংস, কোনো কথাই হবে না। আর বিশেষ করে খাসির মাংস ঝোলেই টেস্ট, ঝোল দিয়ে এক থালা ভাত খাওয়াই যাবে। তাহলে সবাই ঝোল দিয়েই খাও, মাংসটা আমাকে তুলে দাও। চিকেনটা দারুণ হয়েছে, মানে দু রকম মাংস তো, ওই জন্য আমি মটনটা কম নিয়েছি, একসঙ্গে দু রকম মাংস বেশি খাবো না। আর তোমার কি ব্যাপার? তেল পিস, পেঁপে বিশাল বলেছি তো, আলু, এটা পরে খেয়ে বলছি কেমন হয়েছে। তারপর চিকেনটা যে কোনো ফাটাফাটি, কারণ চিকেনটা তুমি ধুয়েছো নাকি? এইটাও খুব ভালো লাগবে খেতে, তেল পিস তো মুখে দিলে বাপি? গলে যাবে। কি লাগবে বা? আমি এখন খাচ্ছি, দাদা খাওয়ার সময় বেশি কথা বলবো না এখন। রান্না কি করেছো আজকে? রান্না করেছে সাথে, কিচেন রান্না করেছে, মাটন রান্না করেছে সাথে। খুব ভালো রান্না আছে, দারুণ দারুণ। একটু ঝালও হয়েছে। ভালো করেছিস, মাংস রান্নায় ঝাল না হলে মজা কোথায়? আর আমাদের বাড়িতে মানে সবাই একটু ঝাল খেতে পছন্দ করে। আজকে দুটোই রান্নাই ভালো হয়েছে আশা করি। খাসিটা এখনো খাইনি, খেয়ে বলবো। কাকা তো ভাত শেষ কাকা, আর একটু হবে নাকি? আমার কাছে তো দুটো মাংসই ভালো রান্না হয়েছে। আগে ভাত নিতে হবে আজকে। হেভি হেভি। এরকম ঝাল মাংস বুঝলো, নদীর পাড়ে বসে এরকম খেতে হবে পিকনিক। হ্যাঁ শীতের দিনে মাঝে মাঝে শীত পড়বে, শীতের দিনে নদীর পাড়ে দারুণ লাগবে একদম, মানে কি বলবো, মুখের কোনো ভাষা নেই আমার। পেঁপে কি বাজারে বাজারে পেঁপে? না না, আমার কাছে মনে হয়। আমাদের গাছে। ও ওই জন্য সত্যি পেঁপে দেখিস হেভি লাগে। আমাদের পেঁপেগুলো এমনি খুব পুরু। খাসির মাংস ঝোল দিয়ে ভাতটা মাখিয়ে নিলাম। এবার প্রথম একটু আলু দিয়ে প্রথম গালটা খেতে হবে।
খুব নরম হয়েছে, হেভি নরম হয়েছে মাংস। পেঁপে দিয়েছে না, খাসির মাংস তো পেঁপে দিলে অটোমেটিক নরমই হবে। এটা কিন্তু একটা জানার বিষয়, যারা প্রেশার কুকারে মাংস রান্না করে খাও ওর টেস্ট কিন্তু আলাদা, আর যারা কড়াইতে রান্না করে খাও খাসির মাংস, তারা যদি এক টুকরো পেঁপে মাংসের মধ্যে দিয়ে কষাও তাহলে কিন্তু মাংসটা তুলোর মতো নরম হবে একদম। এটাও হয়েছে আজকে, খুব ভালো লাগছে খেতে। ওটা দাদুর কাছে গেছিলি? দাদুর দেখলি? দাদু শরীর বাবা অতটা মনে হচ্ছে ভালো নয়। শরীর ভালো না, অনেক বয়স হয়ে গেছে না, 85 বছর বয়স হবে। আর এই বয়সে ভালো থাকে? আবার কি মানে জ্বরেই এতটা অসুস্থ হয়ে পড়লো। আর এই জ্বরটা এখন ঠান্ডা গরম লেগে যাচ্ছে না, আবার খাচ্ছে না। দিদিমা বললো কি কিছুই খাচ্ছে না, মানে ওষুধ খাচ্ছে কিন্তু খাবার খাচ্ছে না, তাহলে কাজ করবে কি করে? শক্তিটাও তো চাই, মানে খাবারই তো বল। না ছেড়ে দাদু কিন্তু এমনি খুব স্ট্রং, হ্যাঁ তো বলছি আমি, মানে শক্ত মানুষ খুব। শক্ত। এই বয়সে 85 বছরের বেশি বয়স হবে দাদুর। তাই এই বয়সে উনি বাজার ঘাট একা সমস্ত দায় দায়িত্ব উনি একাই করে। এবারে ঠান্ডা গরম ওয়েদার ভালো না তো বন্ধুরা, একদিন জল একদিন। আর আমাদের দেখো না, একদিন ভালো থাকি তো একদিন কারো ঠান্ডা, কারো গা গরম, জ্বর জ্বর ভাব, মানে একটা না একটা মানে এই ওয়েদারটাই এরকম। প্রতিটা বাড়িতে বাড়িতে প্রতিটা ঘরে ঘরে এরকম একটা লেগে আছে। প্রতিটা ঘরে যাই জ্বর জ্বর লেগে আছে। ওমা এই ওয়েদার না, ওয়েদারটা ভালো না। রান্না কেমন হচ্ছে গো? রান্না আজকে দারুণ হয়েছে। ফাটাফাটি? হ্যাঁ, সত্যি করে ফাটাফাটি। পেয়েছি খুব রান্না ভালো হয়েছে সত্যি ফাটাফাটি রান্নাই বটে। সত্যি না, মানে জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে, সবার মুখের কথা শুনে বুঝতেই পারছো রান্নাও কিন্তু ভালো হয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। সাবস্ক্রাইব করো, অনেক অনেক ভালোবাসা দাও, আমরা যতটা পারছি তোমাদের ভালোবাসা দিচ্ছি। প্রতিনিয়ত তোমাদের অনুরোধে একদিন পর পরই ভিডিও আপলোড হচ্ছে, সেটা চেষ্টা করব প্রতিদিন দেওয়ার। একটু সময় দাও, সবটাই হবে। আর আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য দিন অন্য কোনো সুন্দর একটা ভিডিও নিয়ে। ঠিক আছে, রাখছি তাহলে, জমিয়ে খাওয়া দাওয়া। টাটা করে দাও নাকি সবাই একবার? নেক্সট ভিডিও। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বাস।